আচ্ছা, এতদিন অনেক হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করেছি। বিভিন্ন রকমের মারমেড, বান, ওপেন সব রকমের হেয়ার তোমাদের সাথে শেয়ার করেছি এবং যথারীতি চেষ্টা করেছি যাতে তোমরা প্রত্যেকটা হেয়ার একদম ডিটেল সহ শিখতে পারো। তো আজকের এই হেয়ারটাই বা ব্যতিক্রম যায় কেন? তো চলো ঝটপট করে শিখে নাও কীভাবে এই হেয়ারস্টাইলটা আমি ক্রিয়েট করেছিলাম। এটা আমার ক্লাসে দেখানো একটা ডেমো ছিল, যেখানে আমি ক্লাসে শিখিয়েছিলাম কীভাবে পাফের ওপরে সফট লাইন ক্রিয়েট করতে পারবে জিকোমের হেল্পে। দেখো, এখানে আমি জিকোমের হেল্পে কিন্তু সফট সফট লাইন ক্রিয়েট করে নিচ্ছি এবং আমাদের ক্লাসে কিন্তু আমার সাথে সাথে স্টুডেন্টরাও একই সাথে প্র্যাকটিস করে। এবং তারপরে কিন্তু তোমাদের জানতে হবে কিভাবে মার্মেডের বেস ক্রিয়েট করতে হয়, কোন পাউডার কখন ইউজ করতে হয়, কেন ড্রাই ড্রেসিং পাউডার আমরা ইউজ করে থাকি, কোন হেয়ারে ড্রাই ড্রেসিং পাউডার ইউজ করা যায়, স্টাফিং রেডি করার জন্য তোমরা কোন প্রসিডিওরে করতে পারবে, এবং একটা স্ট্রং স্টাফিং ক্রিয়েট করার জন্য কোন ব্যাক কমিং প্রয়োজন এবং ব্যাক কমিং প্রপার ওয়েতে কীভাবে করতে হয়, যাতে ব্যাক কমিং খুলতে তোমাদের কোনো অসুবিধা না হয় এবং তাতে যেন হেয়ার কোনোভাবে ড্যামেজ না হয়। তারপরে এই স্টাফিং রেডি করার পরও হয় বিশাল সমস্যা। প্রত্যেক স্টুডেন্টের মুখে শুনেছি স্টাফিং রেডি করার পরেও ম্যাম স্টাফিংয়ের হেয়ারগুলো বড্ড বিরক্ত করে, একেবারেই হেয়ার ক্লিন হয় না। সেই প্রবলেমগুলো স্টুডেন্টদেরকে মেন প্রবলেমে ফেলে দেয়। তারপরে শিখিয়ে দিচ্ছিলাম কীভাবে তোমরা ফ্রন্ট ভেরিয়েশন করবে। আমাদের ক্লাসে কিন্তু প্রতিদিন নতুন নতুন ফ্রন্ট এবং নতুন নতুন ব্যাক ভেরিয়েশন দেখানো হয়, যাতে স্টুডেন্টরা এই ক্লাসটা করে তাদের এই কটা হেয়ারস্টাইলের মাধ্যমে আরও অনেক হেয়ারস্টাইল রিক্রিয়েট করতে পারে এবং দেখলেই বুঝতে পারে যে এই হেয়ারটা কীভাবে করা। আমি এখানে দেখিয়েছিলাম একটা হার্ট শেপ হেয়ারস্টাইল। তার জন্য আমি ডায়াগোনালি দুটো সেকশন নিয়ে একটা ভি সেকশন করে নিয়ে মাঝখানের হেয়ারে লাইন্স ক্রিয়েট করে ওটাকে টুইস্ট করে কানের পাশে অ্যাড করে দিয়েছি। দেন দুপাশের দুটো হেয়ারকে টুইস্টিং করে এপার ওপার লাইনিং তুলে মাঝখানে তোমাদের অ্যাড করে দিতে হবে, আর ঠিক এরকম একটা ক্লিন লুক চলে আসবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ফ্রন্ট ভেরিয়েশনটা। আর অবশ্যই ফ্রন্ট ভেরিয়েশনের সাথে কিন্তু এসওএফটা মাস্ট। এখন এসওএফ অনেক ট্রেন্ডিং, কিন্তু এসওএফে সেই ছাপোষা একই ধরনের ব্যাক কমিং করে এসওএফ করা দেখছি এখন কেউ ভুলতেই পারছে না। এসওএফে কিন্তু ব্যাক কমিং করতেই হয় না। প্রপার স্প্রে টেকনিক এবং প্রপার কোম টেকনিক এবং কোন পজিশনে তুমি এসওএফকে হোল্ড করবে সেই টেকনিকগুলো জানলেই কিন্তু তোমরা প্রপার ওয়েতে এসওএফ ক্রিয়েট করতে পারবে। এসওএফ করে নেওয়ার পরে আমি সাইড হেয়ারটা করে নিয়েছি এবং তোমাদের জানতে হবে এসওএফের সাথে সাথে কোন ফেসের সাথে কোন ফ্রন্ট ভেরিয়েশনটা পারফেক্ট যায়, কোন ফেসে তোমরা কোন হেয়ারস্টাইলটা দিলে ফেস কাটিংটা তোমরা চেঞ্জ করতে পারবে, বা ফেস অ্যাকর্ডিং হেয়ার করলে তোমরা পুরো মেকআপটাকে আরও এনহ্যান্স করতে পারবে। মেকআপ কিন্তু হেয়ারের ওপরে অনেকটা ডিপেন্ড করে। হেয়ার যত তুমি নিট অ্যান্ড ক্লিনভাবে ক্রিয়েট করতে পারবে তোমার মেকআপ স্কিল কিন্তু তত বেশি এনহ্যান্স হবে। তাই জন্য মেকআপটাকে আরও এনহ্যান্স করার জন্য এবং আরও অ্যাডভান্স করার জন্য হেয়ারের স্কিলটাকে কিন্তু এনহ্যান্স করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কথা বলতে বলতে দেখো এই ব্রেডটা আমি ক্রিয়েট করে ফেললাম। ঠিক যেভাবে আমি ব্রেডটা ক্রিয়েট করেছি তোমরা কিন্তু সেইভাবে ট্রাই করো, অবশ্যই কিন্তু তোমরা করতে পারবে। তারপরে দু সাইডে দুটো হেয়ারকে টুইস্ট করে জাস্ট তোমাদের লাইনিং ক্রিয়েট করে দিতে হবে। এই সমস্ত হেয়ারস্টাইলের সাথে সাথে কিন্তু আমাদের ক্লাসে বেসিক থেকে শুরু করে নলেজ ক্লিয়ার করা হয়, যেমন কীভাবে পাফ করবে, কীভাবে ক্রিম্পিং করবে, কীভাবে ব্লো ড্রাইং করবে, কোন হেয়ারের জন্য কোনভাবে ক্রিম্পিং করা দরকার, ভার্জিন নন ভার্জিন হেয়ার কীরকম হয়, কীভাবে তোমরা প্রপার ওয়েতে হেয়ার সেকশন চুজ করবে, হেয়ার সেকশনিং অ্যাকর্ডিং কীভাবে তোমরা হেয়ার স্টাইলিং করবে, কোন হেয়ারে কতটা সেকশন হেয়ার রাখতে হয় তার অ্যাকর্ডিং তোমরা কোন স্টাইলিং ক্রিয়েট করতে পারবে, মার্মেডের জন্য কোন পজিশনে হেয়ার সেকশন করতে হয় এবং বানের জন্য কোন পজিশনে করতে হয়, হাই বান, লো বান, মেসি বান, বিভিন্ন রকমের বান থেকে বেরিয়ে তোমরা মার্মেড, ওপেন, কার্ল ভেরিয়েশন, পলিমাইজ কার্ল থেকে শুরু করে বিভিন্ন রকমের বেসিক ব্রাইডাল বান পর্যন্ত তোমরা কীভাবে ক্রিয়েট করবে তার টোটাল নলেজ কিন্তু আমাদের এই হেয়ার ক্লাসে ক্লিয়ার করা হয়। তো যারা যারা ভাবছো আমাদের পরবর্তী হেয়ার ক্লাসে জয়েন করবে তারা কিন্তু ঝটপট করে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের পরবর্তী হেয়ার ক্লাস শুরু হচ্ছে মে মাসের মিডিল থেকে, যেখানে কিন্তু তোমাদের এই সমস্ত হেয়ারস্টাইলের পাশাপাশি তোমাদের বেসিক থিওরির নলেজও প্রপারভাবে ক্লিয়ার করা হবে। তাহলে চটপট বলে ফেলো আজকের হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু রিক্রিয়েট করতে ভুলো না। আর চলো দেখা হচ্ছে তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে। টাটা সবাইকে।